তৈরি হয়ে গিয়েছে আমার মিক্স ডাল। এবার গ্যাসটা বন্ধ করে আমি ডালটা নামিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে। তো চলুন নামিয়ে নিই, আসছি। নমস্কার, আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে। আজ করব মিক্সড ডাল। মিক্সড ডাল করার জন্য এখানে আমি 4 রকমের ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 6-7 ঘন্টা ভালো করে ধুয়ে। এখানে আছে রাজমা, আছে তরকার ডাল, ছোলার ডাল, খেসার ডাল। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আরও অনেক রকম ডাল মিক্স করে নিতে পারেন, তাতে খেতে আরও ভালো হবে, স্বাদের কোনো হেরফের হবে না। তো এই ডালটাকে এবার আমি সিটি দিয়ে নেবো, প্রেশার কুকারে দিয়ে দেবো। দিয়ে নুন দিয়ে ডালটা আমি প্রেশার কুকারে ট্রান্সফার করে নিয়েছি। এর মধ্যে এবার একটু নুন দিয়ে দেবো অল্প করে, দিয়ে এটা খুব ভালো করে সিদ্ধ করে নেব। এবার ডাল হিসাবে সিটি, যে ডাল যেরকম সিটি নেবে। তো চলুন, এটা আমি যেহেতু ভিজিয়ে রেখেছিলাম সেহেতু বেশি সময় লাগবে না, 2টো সিটি দিয়ে নামিয়ে নেব। তো চলুন 2টো সিটি দিয়ে আর আসছি। ডালটা সিদ্ধ বসিয়ে আমি এগুলো রেডি করে নিয়েছি। পেঁয়াজ কোচানো, টমেটো কোচানো, কাঁচা লঙ্কা চেরা, আদা রসুন পেস্ট, এটা আর গুঁড়ো মশলা যা দেবো যখন দেবো তখন দেখাবো। সিদ্ধ করে নিয়েছি 2টো সিটি দিয়ে, আর 5 মিনিট বসিয়ে রেখেছিলাম, তাতেই আমার ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো চলুন, এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গিয়েছে। এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে, ফোড়নটা খুব ভাজার দরকার নেই। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার কেটে রাখা টমেটো, পেঁয়াজ, দিয়ে দেবো অল্প করে নুন। যেহেতু ডালটা আমি নুন দিয়ে সিদ্ধ করেছি তাই অল্প করে নুন দেবো। এবার টমেটো পেঁয়াজটা একটু ভাজা করে নেব, টমেটোটা গলে গেলে আর আসছি। খুব ভালো করে টমেটোটা গলে গিয়েছে আর পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে একটুখানি আমি কষিয়ে নেব, তারপরে বাকি গুঁড়ো মশলাগুলো দেব। আদা রসুন পেস্টটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার এটা কষিয়ে নেব, একটু কষিয়ে নিয়ে আসছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডালটা। ডালটা দিয়ে নাড়াচাড়া করে এতে আরেকটু জল দেব। এবার এর মধ্যে আরেকটু আমি জল দিয়ে দেবো। যেহেতু ডালটা সিদ্ধ সেই জন্যে খুব বেশি জল লাগবে না, তবে ঠান্ডা হয়ে গেলে ডালটা কিন্তু একটু টাইট হয়ে যেতে পারে, তাই একটু জল বেশি করে দেবেন। খুব বেশি আবার দেবেন না, বুঝে দিতে হবে। আমি আরও একটু জল দেবো, কারণ ডালটা আমি এরকম অবস্থায় নামাবো, তাহলেই ঠিকঠাক হবে। ডালটা একবার ফুটতে দেবো, 5-7 মিনিট ফুটে যাক, তারপরে গ্যাসটা আস্তে দিয়ে আমি ফুটতে দেবো। ডালটা আমার হয়ে গিয়েছে, এইভাবে নামালে তারপরেই কিন্তু গিয়ে থিকনেসটা ঠিকঠাক হবে, কারণ
ঠান্ডা হয়ে যাওয়ার পর ডালটা অনেকটা মাখা মাখা হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাসুরি মেথি। এটা কোনো রোস্ট করা কাসুরি মেথি না, এমনি কাঁচা কাসুরি মেথিটা দিয়ে আমি 1 মিনিট রান্না করে নেব, তারপরে আসছি। তৈরি হয়ে গিয়েছে আমার মিক্স ডাল। এবার গ্যাসটা বন্ধ করে আমি ডালটা নামিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে। তো চলুন নামিয়ে নিই, আসছি। রেডি হয়ে গিয়েছে কিন্তু আমার মিক্স ডাল। দেখলেন কত সহজে আমি দেখিয়ে দিলাম যে কিভাবে আমি মিক্স ডাল রান্না করি। তো চলুন, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।